হ্যালো এভরিওয়ান, আমি রূপসা আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সংসারের সমস্ত কাজবাজ সেরে রেডি হয়ে গিয়েছিলাম একটু বাজারে যাওয়ার জন্য। আমার হাতে যে শাখাটা দেখছো, কদিন আগে এর আরেকটা শাখা বেড়ে গেছিল, তাই আমি সোনা বাঁধানো শাখাটা পরে থাকতাম। কাল যেহেতু বকখালি যাবো, তাই সোনা বাঁধানো শাখাটা তো সেখানে পরে যেতে পারবো না, তাই ভাবলাম একটা সিঙ্গেল শাখাই কিনে আনি। তাই চলে গেছিলাম জলপিয়ার বাজারে। ওই যে শাখা কাকুর দোকান, এখান থেকে ওই শাখাটা আগের বাড়ি কিনেছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পর আমার একটা সিঙ্গেল শাখা পেয়েছিল, কারণ সিঙ্গেল শাখা তো খুব একটা পাওয়া যায় না, তার জন্য। আর দুটো পলাও নিয়েছিলাম, সরু সরু পলা আমার কাছে ছিল না, সরু শাখার সাথে সরু পলা বেশ মানায়। একটা সিঙ্গেল শাখা নিয়েছিলাম, তার দাম নিয়েছিল 200 টাকা। তোমরা কমেন্ট করে জানিও দামটা ঠিক আছে কিনা। তো চলো বাড়ি যাওয়া যাক। যেতে একটা বোনের সাথে দেখা হয়েছিল, বোনকে বললাম একটু ভিডিও করে দে। তো বাড়ি এসেই তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে জামা প্যান্ট গুলো ভিজিয়ে দিলাম, আর এদিকে চাল যেগুলো নোংরা ছিল সেগুলো ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে ভাতটা হতে থাক আর আমি চললাম সবজি কাটতে। কালকে তো দেখেছো মাছটা ভেজে রেখে দিয়েছি, আজকে শুধু কাঁচকলাটা কেটে নিলাম। আজকে কাঁচকলা মাছ আলুর ঝোল করব। তোমাদের কি রান্না হচ্ছে কমেন্ট করে জানিও। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি কাঁচকলার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ধুয়ে নিয়ে আসলাম। তারপর হাঁড়িটা এবারে ট্রান্সফার করে দিলাম তরকারিটা চাপাবো বলে। তরকারিটা করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। একটা দিদিভাই আমাকে কমেন্ট করছে তোমার করোটা কালো। আমার করোটার জাত ভালো নয়, তাই জন্য এরকম হয়ে গেছে। তো তরকারি চাপানো তো আমার হয়েই গেছে, এবারে দেখি ভাতটা হয়েছে কিনা। তো ভাতটা দেখি একটু গলে গিয়েছিল, তাই ফ্যান ঝরাতে বসিয়ে দেবো। এই যে ফ্যান ঝরানোর গামলিটা বেশ মাপের আছে, এরকম ভাবে বসিয়ে দিলে আস্তে আস্তে ফ্যান ঝরতে থাকে। এরপর তরকারিটাও নামিয়ে নিলাম। তো এবার আমার কাজবাজ শেষ হয়ে গেছে, ঘর বাড়িটা একটু ঝাড় দিয়ে স্নান করলেই কাজ শেষ। এবার বরমশাই খেতেও আসবে একটার সময়। তো চলো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।